واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسل الى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكلي واشربي وقري عينا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মন বরিয়া জবান খুলিয়া বড় আওয়াজে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জনাব সদরে মুহতারাম, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, বিরাদরানে ইসলাম, ঘোষকে ঘোষণা দিতে পর্দায় নারীর মর্যাদা হইয়া তাই আয়াত নম্বর একটা হইছে। আমার বেটার জান লইয়াও লাগছে আল্লাহ আল্লাহ। আমি তান আর হি আয়াত হাবিচ্ছা বনায় তুকাইতাম পারতাম না। কোরআন শরীফর যে কোনো আয়াত থাকি যদি ফর্দার ওয়াজ করা যায় তো হইতো নানি মাতৌকা দ্বারা। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ফর্দার ওয়াজ রে মনে করি একবারে সাধারণ ওয়াজ, কিন্তু ফর্দা এগো আসলে শরীয়তর বিধান। বড় করে হোক আছে কিতা নমাজ জেলা শরীয়তর বিধান, রোজা জেলা শরীয়তর বিধান, হজ জেলা শরীয়তর বিধান, ফর্দা রক্ষা করাও বড় করে হোকা শরীয়তর বিধান। এগো কোনো রুসুম নাই, রেওয়াজ নাই, এগো শরীয়তর আইন। খে দিছই কিতা লাগি দিলে আমরা রে তাই নিয়ে আইন। আমরা একজনে আরেকজনকে দেখতাম, ফুর্তি বার্তি করতাম, ই টাটা ফেলাইলে এখানে। থান লাভে করছেন না আমরা লাভে করছি। ইকান রসুলে ফরমাইয়া গেছেন
আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা। হে দুনিয়ার মানুষ, দুনিয়ায় কান আল্লাহ তোমরা লাভ লাগি বানাইছেন। বড় করি সুবহানাল্লাহ। আর তোমার তান্ডে আল্লাহ বানাইছেন আখেরাতর লাভ লাগি। জমিন আল্লাহ মানুষ ফাটাইতে সময় দুই জাত ফাটাইছেন, একজন বেটা আর আরেকজন। একজরা শুদ্ধ ভাষায় হইলে একজন পুরুষ আর আরেকজন নারী। এতে বোঝা গেল এই দুনিয়াটারে আল্লাহ আবাদ করারও খেয়াল আর আবাদ কর্তা এক বেটার বেটির মাধ্যমে। সুবহানাল্লাহ। আও যে বেটিরে আল্লাহ ফাটাইছেন আদম আলাইহিস সালামর লগে, আও বেটিও আলাদা কুন্তা দি বানাইল নাই, আদম আলাইহিস সালামর বাম পাজরের হাড্ডি দিয়া বানাইল। সুবহানাল্লাহ কইলা না? বাউর পাজরের হাড্ডি দিয়া বানাইল। আও হাড্ডিটাও সিধা নাই, কিতা খো খো বেখা। ফাজরর বেখা হাড্ডিটা কি আল্লাহ বেটিন বানাইছেন। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালাম রে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানাইছেন, আর হজরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা আদমর ফাতিয়ার দিয়া বানাইছেন। এতে বোঝা গেল হজরত হাওয়া আদম আলাইহিস সালামর শরীরের একটা খোকা, বড় করে খোকা অংশ। শরীরের অংশ যদি হইয়া থাকেন বেঠিন জাত, তাহলে তো আমরা শরীরের লগেও তারার সম্পর্ক মাতন দেখেনি। কিছু টুকাই টুকাই বার করার দরকার নাই নিবা। তারা যদি আমরা শরীরের অঙ্গ হইতে আমরার লগে তারার সম্পর্ক আছে। কি জাত সম্পর্ক আছে? আমরার জৈন্তা এলাকার মানুষ সরল সহজ, তবে বর্তমানে বেশিরভাগ শিক্ষিত। ইংরেজি একটা শব্দ বর্তমানে রাষ্ট্রচলের, এই শব্দর নাম হইল ইভটিজিং। শুনছেন না আপনারা কোনোদিন? ইভটিজিংর মানা হইল কোনো মহিলারে জুড়ে অসম্মানী করা। আদম আলাইহিস সালামর শরীরের অঙ্গ হইলা হজরত হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামে গুমতনে উঠিয়া দেখেন তান বাউয়ার রানের উপরে হজরত হাওয়া বোয়াত। আল্লাহু আকবার বড় করে হোক। তাই গুমতনে উঠছেন, বেশ তোর গুম ই ৬-৮ ঘন্টা নাই, কয়েক মাস কয়েক বছর এক এক গুম। গুমতনে উঠিয়া দেখেন পরমা সুন্দরী এক বেটি তান রানের উপরে বোয়াত। যেমনে দেখছই চম্বকে জেলা লুয়ারে টান দে, হজরত হাওয়া আলাইহিস সালামে আদম আলাইহিস সালামর মন রে ওলা টান দিলেছে। টান দিতেও আদম আলাইহিস সালামে চাইছেন সইতা দরতা, তখনও আল্লাহ কুদাম দিছে। বড় হরি আল্লাহু আকবার হোকা। এ আদম, সইতে পারতে নাই। আমার নু মনে টানে, ই টানিগু মনের মাঝে সৃষ্টি করে খেয়ে দিছে। খালি আদম আলাইহিসসালামের মাঝে দিছই না, আমরার মাঝেও দিছই। আওরতর প্রতি পুরুষর টান ইগু জন্মগত নাইনি।
আর পুরুষের প্রতিও আওরতর টান এটা জন্মগত, এগুলো রক্ত লগে কানেকশন। আদম আলাইহিস সালাম রে আল্লাহ কইলা এখন তুমি আমার এই নিয়ামত ব্যবহার করতে পারতেন, যাতে আমারে সুযোগ দেও কিলা ব্যবহার করতাম। সুবহানাল্লাহ, বড় করে বড় তানো উড়া উড়ি লাগছে। তুমি এই মহিলারে ব্যবহার করতে হইলে এই মহিলার বিনিময়ে একটা মোহর দেওয়া লাগবে। আমরা দিছি না নিবা? নগদ দিছ না বাকি? কত মৌলানা সাহেব আর কত হাজি সাহেব আর কত তসবি আল্লাহ আর কত লাঠি আল্লাহ আর কত দাড়ি আল্লাহ যে কিয়ামতর দিন মাহগর গেছে আটকিবা। আল্লাহ দিল 5 লাখ সোনা 1.5 তোলা ওখানে খাটাই পাই। ও যা খাটিছে আর হাসা কথা হবা আর নাই হুরুতা 18 1.5 তোলার উপরে হুরুতা 18 গরো গেলে দেখবা খালি বিড়বিড়ি হররা। কিতা বাচ্চা কিতা হুরুতা খোঁজন বলে আল্লাহ দিছে 18 10 কুফুয়া ভাই বেশ মহরুর কিতা করছো বলে হৌ 1.5 তোলা। আপনার কাছে আমি খরচ নিলে এই খরচটা মারা গেলে আমার উপরে ফরজ, না মারলে কিয়ামতর দিন আমার নেকি আপনারে দিয়া আপনার বদি আমি নেওয়া লাগবো। হাদিস ওলা নাইনি? বোর মোহর আগুন ও ধরনের ভাওনা যদি আপনি আদায় করেন না আর মরি যায় তো মুরব্বী হলে নিয়া দুয়ারের আগে তুইয়া কইলা ও ভাতারুনের মা ভাই তোরা 12 গো দেখিও গো মাই অকল গৌরের ফুড়ির নাম ভাতারুন হইলে আমারে কোনটা কইও না। আমার মুখে দিয়ে একটা আইসে ও কইলাম ভাওনাতে না কোনটা তাকেতেও দেওরে গো মাফ করি দেওয়ার কিতা কর ওলা চলেন না নি আমরা বেটিয়ে চিন্তা করি দেখলা আল্লাহর দেওয়া দন 18 গুহুরুতা আর মুইও ভাসলা হলা কি যদি লাশ একটা আই ফুয়াইনতে লোক ছাড়িতা মাথুর দেখা নেই ফুড়িনতে হইতে আমার মরা বাবা লোকে তাই কি ব্যবহার করছেন হাবইর দুশ্মন হইতাম আর যাওরা গেছেন গে আমি আর কিতা করতাম মাফ করে দিলাম। ও টেকিয়া না আনা টেকিয়া এখান বুঝরাইনি টেকিয়া না আনা টেকিয়া টেকিয়া যদি কেউ কেউরে মাফ করে দেয় তো এগুলো প্রকৃত মাফ করা হইল নি। মনে রাখিও বাবা অকল বেটিন তোর মোহর কিলা আদায় করেন আওখান আলিমগলের গেছ তাকে শিকইন জানি আদায় করার সুরত আছে জল আখ হোক হায়াতে ফুয়াতে দেখবা আদায় হয়ে যাব। আলিমগলের গেছে গেলে তালাক দিয়া গেলে কত ফেস 12 জানিবা মাতো না কেন তালাক দিয়া বেটাও ভাগ লই যায় বেটিও ভাগ লই যায় এর বাদেও এটা জাগা লয় নি না লয় না জাগা লয়। তালাক দিলে যদি জাগা লয় তে মরি কোনি মিয়া সাহেব জাগা লয় দিতে পারতা নাইনি মোর আদায় করবা লাগিও আলিম বড় বড় আলিম হলর গেছে গিয়া পরামর্শ লইন যান কিলা আদায় করতাম। আল্লাহ যদি জামাই বউওয়ালা জিন্দগি 40-50 বছর দিলেন 40-50 বছরে 5 লাখ টাকা আদায় করা যাইতো নাইনি মাতই না খাই দেওয়া আদায়ের সুরত আছে ইটা অকলতাও আজও হইতাম নাই আর নাইলে বেটিন যে এমনি আওখানো তো বরদেশ নাই না এখান বারবার
বারুবাগ কইবা বরদেশি মুল্লা গু আনিয়া আমরা রে কিতা করছো তোমরা। আমার আলোচ্য বিষয় হইল পর্দা। হজরত হাওয়া আলাইহিসসালাম আদম আলাইহিসসালামর রানের উপরে যে সময় আসলা দেখি কইতে পারেননি পর্দায় আসলা না বেপর্দায় আসলা। হ্যাঁ, পর্দায়, বেহেশতি পর্দায়। এর বাদেও তো আদম আলাইহিসসালামর মনরে টান দিছে নি না দিছে না? দিছে। হেইন তো আদম আলাইহিসসালাম নবী আসলা, টান মন যদি টান দেয় তে তুমি আর আমি মাতুকা বড় করি টান দিব না দিত না। এ গরিবর যদি ফুড়িয়ে দেখো নেকরা সুন্দর মুন্দর বালা তে আত গরিব বুড়া গিয়া মাত দেন না দেন না। ওইলে গরিবর ফুড়ি আছে দেইতে দিলেই আমার 3 ফুয়া আমেরিকাতে আছে আনিলিমু থানো জিফিরার ফানি পড়ে। একটা হঠাৎ না জন্মগত, বড় করে হৌকা জন্মগত। আল্লাহ রব্বুল আলামিনে আমরা দুনিয়া তাওয়ার বাদে পর্দার বিধান দিছই। রসুলে ফরমাইয়া গেছেন দুনিয়াই কান আমরা রে দুনিয়াত দিছেন দুনিয়ার লাভ লাগি না আমরার লাভ লাগি। যে তো দেখা গেল বেটিন্তর দ্বারা আমরারও লাভ হইব, আমরার দ্বারা তারারও লাভ হইব। কথা বুঝাইতাম পারি আমি। আল্লাহর ইচ্ছা হইল কোনো একটা মানুষের দুজহ দিতা না, সব দুনিয়ার মানুষ বেহেস্ত যাইতা। একজন তাও দুজহ যাইতা না, সব বেহেস্ত যাইতা। আস্থা দুনিয়ার মানুষ যদি কামিল মুমিন হয়ে যায় আল্লাহর কিতা বেহেস্তে শট মারবনি, বড় করি হবা। আল্লাহর ইচ্ছা হইল আমার সব বন্ধা হল বেহেস্ত যাইতা, আমার মায়ার বন্তা। এর লাগি আগে আমরা বুঝি পর্দা কি জিনিস। তখন বুঝতাম না নি আগে। জানালাত লকটাইল দরজাত লকটাইল হগুর নাম পর্দা। আর গর্তনে বারইতে বুরকা তৈয়া উন্না লইয়া খান্দ উন্না ফালাইয়া চুল খুলিয়া বারনি ইগুর নাম পর্দা। মাথো না তাহলে আসলে পর্দা কি জিনিসের নাম ওগু আমরা বুঝি। আল্লাহর নজদিক পর্দা হইল বেটাইন্তর চকুর দৃষ্টি বেগনা বেঠির উপরে না ফালানি, বুঝাইতাম পারছিনি। আর বেটিন্তর চকুর দৃষ্টি বেগনা পুরুষের উপরে না ফালানি কঠিন হয়ে গেছে। বেগনা পুরুষে বেগনা আওরতর বায় না চাওয়া, আর বেগনা আওরতে বেগনা পুরুষের বায় ওগুর নাম হইল আসল পর্দা। কুল্লিল মুমিনিনা ইয়াগুযযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ রসুলরে হিকাইয়া হইয়া দিরা তুমি হও মুমিন বেটাইন তোরে, তারা আর্তের সময় চকুর দৃষ্টিটা নিচে দি রাখতা। সুবহানাল্লাহ হৌকা। চকুর দৃষ্টি খেনে হাতারে চাইলে তান ক্ষতি কিতা, উফরে দি চাইলে তান ক্ষতি কিতা, ডাইনে দি চাইলে তান ক্ষতি কিতা। আমরা তলে দি চাইতাম, তলে দি চাওয়ার কথা হইয়া পরবর্তীকারে আলমে আমরা রে জাহান্নমর আগুন তাকে বাঁচাইছইন, আর আমরার মা বই নকলরেও জাহান্নমর আগুন তাকে বাঁচাইছ। কিলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা।
আও কামা কাল আলাইহিস সালাম। হঠাৎ যদি চোখ পড়ি যায়, কোনো গুনাহ নাই, ফিরাইলি চাই। সুবহানাল্লাহ হোকা। হঠাৎ পড়ে গেছে, চোখ ফিরাইলিলে কোনো গুনাহ। আর 2 নম্বর বার যদি দেখি রে কিতা দেখলাম, দেখি রে, ও 2 নম্বর চাওয়া অগু হইল টাটা পড়া, মাথুকা বড় করিয়া। ও 2 নম্বর বার চাওয়ার কারণে ও বেটির খেরগর গিয়া অগু উঠব, আর বাড়ির হুরু চাই দরিয়া উলা চেঁচা দিবা, ইলা বহুতরে দিরা নানি। ও 2 নম্বর চাওয়ায় ই ফুড়ি গু কলেজে যাইতে সময় অগু বটগাছর তলে বইব, আর হগু আইতে সময় সিঁড়ি দিব, মাথা না খানে। আর নাইলে খরইয়া মোবাইল লইয়া আটিব, ছবি এগু তুলতো, মাথুকা আপনারা। কোন কারণে? চকুর কারণে নাই। আল্লাহ যে হইলা তোমার চকুর দৃষ্টি তলে দি রাখিও, নজর তলে দি রাখিও। ইকান হইয়া আমারে খেরগরর উলা চেঁচা তাকে বাঁচাইলা, বটগাছর তলে গিয়া ছবি তুলতাম, আর এর বাদে থানাত জিডি করা হইতো, মামলা করা হইতো, এর ভরে আমি দুজখও যাইতাম। 3টা বুড়াই তাকে আল্লাহ আমারে রক্ষা করলা। চোখ তলে দি রাখার কথা খালি বেটাইন্তরে কইছেন না, বেটিন্তরেও কইছেন। বাদরায় তো আছে, কুল্লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। হে নবী, আমার তোমার দুনিয়ার বেটিন মুমিন বান্দিন্তরে কইয়া দেও, তারা আটিতেও চকুর দৃষ্টিটা কুম্বায় রাখতা, তলে দি রাখতা। খানোর ইয়ারিন দেখাইতা করি ঘুরাইতাই না করলা। কমিউনিটি সেন্টারও খাওয়াত গেছো, আর খাওয়াত গিয়া খতবাইল বাদে বাদে হকুটা তো হকুটা তাইতে বেটির কাপড় পড়ি যায়, নাইলা বেটিন। আমরা খালি ফোকা মিল্লানি বুঝি না নিয়ে কলতা। হিন্তু না হিন্দু আইলেও দেখা যায় কাপড় পড়ি যায়। কাপড় কোন কারণে পড়ে? গলার হার দেখাইতো, খানোর ইয়ারিন দেখাইতো, কথা নাই নি। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, একজন মেয়েলোক যখন বেফর্দা অবস্থায় বারোয়, ইস্তাশরাফাহা শয়তান। ইস্তেশরাফ হওয়া যায়, ও যে ইমুকা চাইতে তো আমার চকুত লাইটে ধরেন নানিবা, বালা করে চাইতে হইলে ও নাইনি। রসুলে ফরমাইন, একজন মহিলা যখন বেফর্দা অবস্থায় বারোয়, মাথাত কাপড় নাই, গোত্র কাপড় নাই, ইলা অবস্থায় যখন বারোয়, তখন শয়তানে ওলা চায় বালা করি কোনোবা একজন পুরুষ দেখা যায়নি, নাউজুবিল্লাহ ভরকা। যদি দেখা যায় তে হে কটা বাজাইতো, মাথো না 12টা, দুজনের 12টা বাজাইব, দুজনরে দুজহল লাখড়ি বানাইব, কথা ঠিক নি না? না, পর্দা হইল আসলটা চকুর পর্দা, মাথুকা। বন্ড হলে হয় না, আসল পর্দা মনের পর্দা। চোখ দি চাইলে মনে মনে হয় কোনটা হইতো নাই, মাথুই না কেন হইব নানি। আল্লাহর রসুলে ফরমাইলা, সারা অঙ্গ যতখান গুনাহ করে, এর চাইতে বেশি গুনাহ আমরা চৌকে করে। এর চেয়ে বেশি গুনাহ আমরা চৌকে করে। মনের পর্দা আসল পর্দা না চকুর পর্দা আসল পর্দা? এক ওগুর নাম হইল পর্দা, আসল পর্দা। 2 নম্বর হইল পর্দা আমি করতাম, বেটায়ও করতা, বেটিও করতা। কোন কারণে বেটিয়ে পর্দা করতা? যে আমার শরীরের কোন অঙ্গ অন্য বেটায় জুড়ে হতে ডরাইও না, দেখতো না।
আর বেটায়ও ভর্দা করতাও কারণে যে তান শরীরের অঙ্গ অন্য কোনো বেটিয়ে বা বেটায়ও দেখত এর লাগে কাপড় ভিন্দা। আমরার দেশও আছে খাঞ্জা ইসাত লামসনতে বেটায় ফেসকুন্দা মারসল লাড়ির সিফা বাই কাপড় বলিয়া নিয়া পর্দা রয়েছেন উঠে গেছে। বেঠি গেছ নুরিজারও বাইসনা গাড়াত সিয়া তো লইয়া হুঁ হইয়া যে সময় মারের খাবর তো ফলের আর বাকি সারা শরীরে জিকির মারের। এখন সড়কে দিয়া যে ফির হল যাইবা এরা ই জিকির দেখবা নি না দেখতা নাই মাথই না খানে দেখবা। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা কিয়ামত যখন খান্দা বিড়ব রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন মুমিলাতিন মাইলাত, যখন কিয়ামত খান্দা লইলিব তখন তুমি তাই দেখবা বহুত বেটিনতে কাপড় ফিন্দিবা, কিন্তু আসলে এরার ভিন্ন কাপড় খো বড় করে খো নাইখান কিলা বুঝলা হয়তো ফাতলা লাঠি জাল জাকি জাল আতন্যাখানে এক। দুই নম্বর এমন টাইট যে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর ছবি দেখা যায় আতন্যাখানে বা আউটা ফিন্দায় আর না ফিন্দায়। এর লাগি রসুলে ফরমাইলা কাপড় ফিনবা কিন্তু আসলে ইগুন উলঙ্গ। আচ্ছা হোসাইন বা মুরব্বী চাচাইন আপনার আর মাছ আসিয়ে কুফা খুনানো বান্তা গর্দনার অন্য লামাত নাই এবলা খানো বান্ধ আউটা হাদিসও আছে। রসুল্লাহ ফরমাইছেন কিয়ামত খান্দা লইলে বেটিনতে কুফা বানবা উঠোর গুজ দেখছনি উঠোর গুজ জেলা উপর মুখা ওলা বেটিনতে কুফা বানবা উপর মুখা। আর খালি কুফা নাই ও কুফার উপরে আরো এক তিন আর কাপড় ভেসাইব মাতো না কেনবা রঙিন কাপড় ভেসাইব জলমলা কাপড় ভেসাইব বুঝা যাইব যেমন সানাসুর বেচা তাইছে। সানাসুর বেচরা অগুনতে বিরিঙ্গি ধরন্যানি সানাসুর বেচা তাইছে। তাহলে এইরকম মহিলা যেই নইবা এই পর্দার ভিতরে না বেহরদা, কারণ অন্য টানবাই চাইবা লাগি তাইন তারে আকর্ষণ কররা হৌকা তাইন তারে আকর্ষণ কররা। আর এই আকর্ষণের কারণে আরো দুইটা বড় বড় ক্ষতি হয়ে যায়। হৌ ক্ষতিটাকে বাঁচাইবা লাগি আল্লাহ বেটিনতরে কইছেন তোমরা বড় চাদর উড়িও বড় কাপড় উড়িও জেলা শরীর দেখা যায় না। বেঠাইন তো বেগনা বেটির বাই চাইও না, বেগনা বেটিও বেগনা বেঠার বাই চাইও না। মহা দুই ক্ষতি আছে তোমার তান। এক নম্বর ক্ষতি হইল বরদেশর বাজারও যদি কেউ খোলা লইয়া যায় আর খোলাগুন চড়িত জেলা আছে ওলা থাকে খান্দা কতব 200 টাকা মাথুন না খানে না বা 100 হরিল পারতাম নাই 120 মিলে না একদম 150 নিতে পারবাই নেওয়ার কেয়া লইলে নিবাই না নিতা নাই। আর যদি বেটায় মনে করে বুঝলে তারা কষ্ট করি চুলাইয়া খাইতাতে আর আমি আর একবারে চুলাইয়া নেই কি তাই চুলাইয়া এক শাড়িত করে বাজারও লইয়া আইসেন আর মাসিয়ে খালি বেন বেনি কররা নেব 10 টাকা আলি নিবানি বালা মানুষ সব নিবানি আমার লাখান হসুবা হইতে কইবা ওলা ফুচি আছি খাইলি মুবা
10 টাকা করে আলে নিত নাই, কারণ ইগুর চুলাইল খোলা ইগুর সদর বড় করে খাও। আল্লাহ ইগুরে জন্মগত ভাবে চুলাইল বানাইছেন না বাকল দিয়া বানাইছেন? ওলা বেটাইন্তরে বেটিন্তরে আল্লাহ জন্মগত ভাবে পর্দা করার ক্ষমতা দিয়া বানাইছেন না দিছেন না? পর্দা করার ক্ষমতা দেওয়ার বাদে যদি আমি পর্দা করি না, তে আল্লাহর আইন দিয়ে আমি লঙ্ঘন করলাম, কবিরা গুনাহ করলাম। আর যদি পর্দারে অস্বীকার করি, পর্দা ফর্দা আবার কিতাবা সব সমান, তে কাফির হয়ে যাব। মাতুন না খানে আগে হইলাম না নমাজ রোজা যেলা আল্লাহর বিধান, পর্দা হলা আল্লাহ। পয়লা হইল বেফর্দা আওরতর কোনো দাম, প্রকৃত কোনো দাম নাই। তাকে যদি তে মাছি মশা ওতার গেছে মাতুন না খানে আছে, এও তার মতলব যত সময় অত সময়। মাতুন না দেখি তার মতলব যত সময় অত সময়, এর বাদে লাতমারি ফেলিয়ে দিব কি? ও হইল তোমার জিন্দগি এক বরবাদী। আর আরো বরবাদী হইল আল্লাহ বেটাইনার বেটিন দুই জাত তো উখারণে বানাইছেন যে ই জমিনও আরো আদমর আওলাদ আইতা। মাথেন না খানে আরো আদমর আওলাদ আইতা, কিয়ামত পর্যন্ত আইতা। এগুন কাফির হইয়া আইতা না মুমিন হইয়া আইতা? আইতাও মুমিন হইয়া থাকতাও মুমিন। এর কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরার উপরে রহম করছেন যে তুমি তাই বেটিনতেও শরীয়ত নির্ধারিত ফর্দায় থাকো, বেটাও শরীয়ত নির্ধারিত ফর্দায় থাকো। তোমার তান মধ্যখান থাকি যে সন্তানের জন্ম হইব, ইগু সন্তান হইব, শয়তান হইতো নাই। মাতিলা না? ইগে আল্লাহ চিনব, রসুল চিনব, মা চিনব, বাপ চিনব, হায়া চিনব, সরম বুঝব না বুঝতো নাই? তাহলে দেখা গেল পর্দার মাধ্যমে পরবর্তী নসলটাও বালাওয়ার না বাহাদর। আমরা এখন যত দিন যার সামাজিক অবস্থা বাহাদর না বালাওয়ার? 100-র মাঝে 95-96 জন বেটিন্তর হুরুতা ফেট খাটিয়া বার করা লাগে। আর যে সমস্ত মুরব্বী ওগুলোর বয়স 50, 60, 70, 80 হয়ে গেছে, এরারে মাতাইয়া দেখো এক এক বেটির করে 10 জন 12 জন সন্তান হইছেন, হারাম করি ডাক্তার দেখছেন না? বড় করে হৌকা ডাক্তার দেখছেন না? খেনে আগর বেটিন্তর মাঝে যে পরিমাণ লজ্জা শরম এবং ফর্দা আছিল, ই পরিমাণের ফর্দা বর্তমান প্রজন্মর বেটিন্তর মাঝে এর 10 ভাগের 1 ভাগ আসেনি? নাই। তোমার পেট যখন বেগনা বেটায় দেখব, তার চোখ যখন ফলাইব, তখন ই পেটের উপরে আল্লাহর রহমত আইব না গজব আইব? ও এক গজব হইল তোমার পেটে আল্লাহ চাক্ষু দি ভারাইলা। 2 নম্বর গজব হইল তোমার বড় থাকি যে বাচ্চা বাড়িয়ে আইল, হসপিটাল আজান দেননি হলে হিগে বার করে লই যাও, নিয়া তৈ দিল একটার ভিতরে হারাইয়া। না তুই না কেন তুলা দি বেসাইয়া, না নাওয়ানি, না আজান, না একামত। यारे कूफी हम चु सूफी बेवफाओ पुरदगा, ना नमाजे जुमा खानद, ना नमाजे पंजगा। আজানো নাই, একামতো নাই, নাওয়ানিও নাই, ইগুর নাম কিতা হসুবা নাই নিবা? মাতো না হে মূলতনেও হসুবা, জন্ম তাকি হসুবা। আজান তার খানো গেছে না, একামত তার খানো গেছে না, হনও না পাক, হনও আল্লাহ বুঝছে না। তাহলে ইগো যত বড় হইব তত আল্লাহর প্রতি বুঝদার হইব না বেবুঝ হইব? নষ্ট করলাম খে খ না
মা বাপে নাই নি, মাও হকিকি পর্দা করছই না। আর মারে আমি বাপ হইয়া পর্দা রক্ষা করবা লাগি থাকি দো না। আমার ঘরে বেটিকে বড় বালারে মোর বেশ কুদ্দা মাথা হইতে লাগে না, অকলতা তাই কুলাইলে ইলা আসেন না বড় বালা। আল্লাহ এক নিশ্চিন্তা করছে রে ভাই, সকলতা বিছাড়িয়ে কাটি যায়। বরদেশের মস্তমি মাইলে চান্দা দিয়েও বিদায় দিতে পারে। ইমাম সাহেব আইলে তান গাছ থাকি নাতিনো লাগি তাবিজও রাখতে পারে। দরকার পড়লে বাগার বাজার গিয়া খরচও করতে পারে। আমি যেটা কাপড় আনি ছাগলি তো এখানটা পছন্দ করে না, তাই নিজে গিয়া লইতো। আমি কইলাম লোক বইন তোর পছন্দ মতো। তাই দিলকুশ করে দিলা লৌকিক জাতর পছন্দ মতো। এগুলা তান পছন্দ মতো হাড়ি লওয়া যাওয়ায় আরো যে হত বেটার পছন্দ মতো তাই নইরা হি চিন্তা তা চইনি না তৈ না খেনেবা। হো যত বেটার পছন্দ মতো হইরা হগুনতে দেখিয়া যে গুণাগার হইরা তোমার কারণে হাগুন গুণাগার হইরা, আর হিগুন তোর গুণা যতখান হইব অতখান একলা তোমার হইব। কারণ তুমি যদি বার হইতে না তে হে গুণা ই গুণা। পরবর্তী নসলরে যদি দুনিয়ার অবস্থারে যদি সুস্থ রাখতে চাও, পরিবার যদি সুন্দর রাখতে চাও, সমাজরে যদি সুন্দর রাখতে চাও, রাষ্ট্ররে যদি সুন্দর রাখতে চাও, আর সুস্থ চলতে চাও, শান্তিতে থাকতে চাও, এক নম্বর জরুরি হইল পয়লা নম্বর বেটিন্তরে পর্দা তারাইতাই না তুই না দেখি বেটিন্তরে পর্দা তারাইতাই। আর বেঠায়ও যথাযথ পর্দা রক্ষা করি চলতায়। পর্দা খালি বেটার লাগি না বেটি লাগিও, বেটা বেটি দুজনের লাগি পর্দা। তবে বেটিন্তর বেলায় গুরুত্ব বেশি। এক বেটায় যদি ভেসকুন্দা মারি দেয় কেউ চাইব নিবা তার ভাই, কিন্তু এক বেটিয়ে যদি ভেসকুন্দা মারেও না খালি কমর কাপড় খান বান্ধিলাই তে কিতাব টোলা আছে না নাই? আছে না নাই? হাজার হাজার টোলায় চোখ ফেলাইবা, এতে বোঝা গেল পুরুষটা কি নারীর দিকে আকর্ষণ। এর কারণে পরওয়ারদিগারে আলমর দয়া হইছে আমরার উপরে, পর্দার অর্ডার দিছেন আমরারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতা, আর দুনিয়ার জিন্দেগি আমরার সুখময় হইতো। আমরার আওলাদে খাইল কিয়ামতর দিন আমরার বিরুদ্ধে বিচার দিতা না। কথা বুঝাইতে পারছি? আর সবচেয়ে বড় ক্ষতি যেটা, এই বড় ক্ষতি হইল একটা, যে আমি একজনের কারণে সারাটা সমাজ নষ্ট হইল। কথা বুঝাইতে পারছি না? যেমন মনে করো গিবত আছে, গিবত গিবত বুঝেননি কোনটা? আমার মাঝে এক দোষ আছে, এই দোষটা অন্তনে উঠিয়া আমার আফর খে গিয়া আপনারা মাতিরা বরদেশের মস্তমিমার মাঝে ও দোষ হতা করে আমারে সংশোধন করার খেয়ালে মাতিরা না, আমার বদনাম গাইরা। অবশ্য দোষ আমার মাঝে এটা আছে, আমার মাঝে দোষ থাকা সত্ত্বেও আমার আফর খে মাতার নাম বড় করে হৌকা গিবত। কেউ কইলে হবা রে ফরার মাত হে বেটা মিশা মাতিয়ার নি। রসুল্লাহ কইলা হাসাও যদি তুমি মাতো, কিন্তু তার আফরকে মাতো তে অগুর নাম কিতা? গিবত। আর গিবতর বুড়াই বুঝাইতে গিয়া রসুল্লাহ ফরমাইলা আল গীবতু আসাদ্দু মিনাজ জিনা। কইলা জিনার কু অ্যাকশন তাকিয়া গিবতর কু অ্যাকশন অগু বড়। কেমনে? আপনি ঘুম তো উঠিয়া গেছেন কি খৈত কামর খেওয়া গাঠ চাহ খাওয়াত, দোকানে বহুত মানুষ আছেন জানিবা, আর চাহ খাওয়াত বইলে মানুষে বাদশাহী মাতইন না কেনে একটান দিলে বউ খাইল গেছলাই নি ওয়াজ, হাইরে মুল্লাইন তোর ওয়াজ।
তা কিতা ওয়াজ হল্লা তাই এর চেয়ে বালা তো আমি জানি। তুমি জানো তো ইনো ইয়ে চুমার ওখানে তোমারে নিলা না খানে কথা আসা নাইনি। ও যে সার দোকানো বইয়া আমি আরেকজনের আই বহনিন গাইয়ার একজনে শুনের না 10 জনে শুনের? 10 জনে শুনের। গিবত খরনেওয়ালা যতখান গুনাগার, ইচ্ছা করি শুননেওয়ালাও ততখান গুনাগার। আর গিবতও মালো লাগান। আপনার গিবত যদি আমি করি 100 হজ হলেও এই গিবতর গুণা মাফ হইতো নাই। কিলা মাফ হইতো? যার বদনাম গাইছি তার গেছে গিয়া মাফ চাইতাম। ওলামায়ে কেরাম বড়া আসেন মেলা জিকে যার বদনাম গাইছি তার গেছে গিয়া মাফ চাইতাম। আর মাফ হইতো নাই। আল্লাহ মাফ করে দিতা নাই তাই না করছেন। এখন হৌকা চাই জিনা যদি এক বেটায় আর এক বেটিয়ে করেতে দুগুণ নষ্ট হইলা মাথুন না খানে জিনা বাজারের গল্লিত করেননি মানুষে লুকাইয়া ও 2 জন নষ্ট হইলা। আর আমি গিবত করলাম সার দোকানে বইয়া আমিও নষ্ট হইলাম আরো 10 জন রে নষ্ট করলাম। ঠিক বেফরদার অবস্থা হলা, বেফরদা আওরতর অবস্থা হলা এক বেটি বেফরদা যদি হয়ে যায় তাহলে এক দেশ রে গুনাগার বানাই লিতে পারে। ওটা ঠিক নি না? না আমার দোস্ত হল বুজুর্গ হল আমি আপনার সামনে আয়াত পড়ছি সূরা মরিয়ম থাকি। নাম কইতে তো বুঝিলছেন মরিয়ম বেটা না বেটি? বেটি। পর্দাশীল না বেপর্দা? না বড় করে কইতে হইব? পর্দাশীল বেটি হওয়ার কারণে ও বেটির নাম আল্লাহ কোরআন শরীফে লইছে। আল্লাহর কাছে সম্মান আছে না নাই? খালি নাম লইছেন না, কোরআন শরীফের 114টা সূরার মাঝে ও বেটির নামে আল্লাহ একটা সূরাও বড় নাম রাখিয়া দিছে। আল্লাহর কাছে এই বেটির মর্যাদা আছে না নাই? আর আল্লাহর কাছে যার মর্যাদা ওই যায় দুনিয়ার কাছে তার মর্যাদা থাকে না। বড় করে কো না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মর্যাদা আল্লাহর কাছে আসেনি? মাথো না বা থাকার কারণে আজ 1000 বৎসরের খান্দা লইলার এর বাদেও দাদায়ও বাবা ডাকেন, ফুয়ায়ও বাবা ডাকেন, নাতিও বাবা ডাকেন। হাবইর বাবা নাই, সম্মানে বাবা ডাকে। আল্লাহর দেওয়া সম্মান যে একটা এটা চিরস্থায়ী, কারণ আল্লাহর জাত হইলা চিরস্থায়ী। তাই যারে যে একটা মায়া করি দেন এগু চিরস্থায়ী ভাবে দেন। সূরা মরিয়ম কোরআন শরীফ আল্লাহ নাজিল করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মতর বেটিনতরে ফরদায় থাকলে ইবাদত করলে কিতা হয় আল্লাহর কাছে ইজ্জত বাড়ে নি না বাড়ে না ওখান বুঝাইবা লাগে। আল্লাহর কাছে যখন বন্দার ইজ্জত বাড়ি যায় তখন ই বন্দার ইজ্জত দুনিয়ার কাছেও বাড়ি যায়। হযরত সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বড় এক মুহাদ্দিস, বড় এক ওলি। শয়বানে রাঈ রহমতুল্লাহ আলাইহি বড় এক ওলি, বড় এক বুজুর্গ। 2 জন একলগে রওনা দিছেন হজ যাইতা আটিয়া। সুবহানাল্লাহ। হৌকা এই সময় বিমান আছিল নি, জাহাজও নাই, আটিয়া। যাইতে 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 এক জায়গাত গিয়া আখতা ভোট তারাই দিছে। মরুভূমির ভোট তো এটি ভোট তো আমরা বন্ধও বেড়া লাগি যাই না, নিরাহাই বেড়া খাইছ। কত সময় হাঁটতে হাঁটতে 2 জন হেরান হইয়া বই গেছো। বইয়া কইলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমরা রে রাস্তা দেখাইয়া দুকা। ও 2 জনে দোয়া করছ। দোয়া খালি শেষ হইছে আর আখতা দেখা যায় সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহির আগে আইয়া
বড় বাগা একটা গুরুত্বে ডাক দি বটি গেছে কি ওগু বাগর সুবান আল্লাহ কইলেন অন্য ইয়া গুরুত করতে তেন কাপড় ফালাইয়া দৌড়িলেন সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহির আগে আইয়া বাঘ বঠি গেছে আর লেঙ্গুর লাড়ের ইগু আবুসর লাড়া নাই নিবা কুত্তায় যদি ইলা লেঙ্গুর লাড়েতে বুঝা যায়নি খামড় মারবো হ্যাঁ লেঙ্গুর লাড়ের সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহির দিল আল্লাহ ডালি দিলে আর বাদশাও কিতা আমি আউতে উঠিস সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি গুরুম সান্দি ভালমারি উঠি গেছেন বাকর ফিটি শৈবানে রাই রহমতুল্লাহ আলাইহি কিছু খাফিরা ফিরা কি অগলর এক সমান থাকেনি খেউরর বেশ হেন কিছু খাফিরা সুফিয়ানে সৌরিয়া করে দি চাইয়া কইলা কিতাবা আবা ফুরা হইল নানি সুবহানাল্লাহ হৌকা ইটা এক হালিমে আরো হালিম রে এক বুজুর্গে আরো বুজুর্গে ডঙ্গে ডাঙ্গে ইটা গুতা গাতা মারইন নানি ও মাল্লা এক গুতা উঠো ও হেন উঠছই নইলে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহির এখানে খুব টাইট করে ধরছই মল্লে দুজন একলগে ইয়াল্লাহ সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন যত সামান্য সময় গেছে আর বাঘ তার চলতে আছে কিছুক্ষণ পরে ও বাগর ফিরিত থেকে আমি হরম শরীফর চূড়া দেখি লাইছি কইলাম আল্লাহ আপনার জায়গাত পৌঁছাই দিছি দুজন রে বাঘে ফিরিত করি লইয়া একবারে হরমর গেইটো গিয়া আমরা হে বটিছি আর আমরা লামছি আর হে আল্লাহর গরে সালাম করিয়া গেছে গিয়া আর আমরা জায়গাত আইছি কিচ্ছা খোয়ার আমার উদ্দেশ্য হইল ই দুনিয়াত আল্লাহ যতটা বানাইছেন আমরার খামে নাই আমরা লাভ লাগে নাই এখন দেখো রাস্তাত গিয়ে আটকে যাওয়ায় বাঘেও খামাইছে কথাটা আমি কুনান থেকে আনছিলাম দিশা হারাইছি দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ও আইছে যাকাত দুরুদর বরকতে আল্লাহ যারে ইজ্জত দিলেন সম্মান দিলেন অন্য আসিল নানি কথা সারা দুনিয়ার সকলতায় তারে সম্মান দে হৌকা বড় করি সারা দুনিয়ার সকলতায় তারে সম্মান দে আমি যদি পর্দায় চলি শরীয়তর বিধান মানিয়া চলি আমার বউ ফুড়ি বাতিজি যদি পর্দায় চলেন শরীয়তর বিধান মানিয়া চলেন তে এরা আল্লাহর শত্রু হইবা না বন্ধু হইবা আল্লাহর বন্ধু আর বাদে ইগরো আর কিলাকিলি থাকবনি হেই যা তোর বাপর বাড়ি ওতারে লইয়া দিলেই তামাইজ ইলা তারিখ তুরিকার ভরবনি পঞ্চায়েতের মুরব্বিয়া নাইয়া বয়া লাগবনি কারণ দুজনের ভিতরে খার বয় বেটিয়ে যদি স্বামীর খেদমত করে ও নিয়তে ডাকাইতিরে যদি গরম ভাত দেই না তরকারি গরম দেই না তে খাট দি বাড়ি মারি দিব ওখান ডরাইয়া যদি বাদ দেয় সব পাইবনি মাথন না খানে আমি তান বউ আল্লাহ বানাইয়া দিছইন আর আল্লাহ হইয়া দিছইন আমি তান খেদমত করতাম ও আল্লাহর বিধান মানিয়া আমি তান খেদমত করিয়ার তে স্বামীর খেদমত হইব আর সোয়াবর মাতৌকা সোয়াব হইব স্বামীও খুশ হইবা হজরত মরিয়ম এমন এক বেটি আসলা যে বেটির আমলের উপরে আল্লাহ সন্তুষ্ট হইয়া আল্লাহর কুদরতি মুখ দিয়া তার নামও লইছই আর তার নামে কোরআন শরীফের একটা সূরাও বরাদ্দ করিয়া দিছে এই মরিয়ম সারা কিচ্ছা হইতাম পারতাম না আমার তো নাই কুলাইতো না ঠেঙ্গো ফোনে দুই খান এই মরিয়ম
বৈতুল মুকদ্দস মসজিদর ইমাম সাবর ফুড়ি আসলা। সুবহানাল্লাহ, বড় গরিব লাগান কইলা। আর নবিয়ে কইরা একবার যদি মহব্বতে আল্লাহর মহব্বতে সুবহানাল্লাহ কও, তে তোমার আমল নামাত অতখান সওয়াব দেওয়া হইব যে ই সওয়াবে নেকির ফাল্লা বরিয়া বাইয়া পড়ব। বৈতুল মুকদ্দস মসজিদর ইমাম আসলা তান বাবা, নাম আছিল ইমরান। 70-80 বরস বয়স হয়ে গেছে, 90 বরস বয়স হয়ে গেছে, কোনো হুরুতা নাই। দরকার ইমাম সাবর তোলা আছিল না নিবা। তাইনো হো 90 বছর বয়স গিয়া ফুড়ি পাইছেন, তাইনো তানিকুন নাম তৈছেন মরিয়ম। সন্তানাদি নাই, মার মনে খান্দের হায় রে হায় আল্লাহ একু বাচ্চা দিতা যদি, বাফর মনে খান্দের হায় রে হায় আল্লাহ যদি একু বাচ্চা দিতা, কিন্তু আল্লাহর খোয়াত নাই। গড়ি নাই তো কত হয়েছে? আচ্ছা, কারণ আল্লাহর খোয়াত নাই। ও কারণে হরমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহিরে গাছবাড়ির ওয়াজ জুয়ারর বাদে আমার ওয়াজর টাইম, আর ওই সময় তান্ডে বইয়া নিয়ে ওলা চেয়ারও বইছি। আর এক ফুয়ায় খসি দেয় একু ফোড়ে। আমার কিয়া লাইলে অন্য তুড়া মাতিলেই খানর খান্দাত গিয়া কইলাম, আপনার দুয়ার বরকতে কত মানুষরে আল্লাহ আওলাদ দিলা, আপনি দোয়া করেন না কেন আপনার লাগি এগুতা পাইতা? আমারে কইলা হালাল লুচ্চা। তাই তো হলাম মাতিতা নানি হালাল লুচ্চা। এরে খুঁজিয়া আনিয়া লাভ নাই, ইগুন বিপদ। তাই ইচ্ছা করে দিলে ইগুন বালা হইন, আর খুঁজিয়া আনলে বিপদ। এর লাগি হজরত মরিয়মর বাপও খুঁজাত নাই। মা একদিন এক ঘটনা দেখিয়া রাখতা দিলর মাঝে আইল, একটা উরুতা যদি পাইতাম। ও যে যে অন্তর আইছে, ই বেটির দিল সব সময় খেয়ে বড় করে হবা। যে বেটির দিল সব সময় আল্লাহ, ই বেটির পর্দা আসেনি, হায়া আসেনি, নমাজ রোজা আসেনি, আল্লাহর কাছে সম্মান আসেনি। ও যে কইছেন, ও ওখান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। মরিয়মর মায়ে আর ও আল্লাহ দিলেছেন মরিয়ম পেটো। এখন যে মা আল্লাহওয়ালা ফর্দাওয়ালা, ই মার ফুড়ি কৌকা পর্দাওয়ালা। মরিয়ম যে সময় একজোড়া জোয়ান হইছেন, কিছু বিয়ার লাক্ষতি হইছেন, ওই সময় গেছেন গোসল করাত, গোসলখানাত পর্দা আছে কিছু। গিয়া গোত্রর বড় কাপড়গু খুলছই, আর ছোটটা রইছে ভিন্ন। ওই সময় দেখুন ওলা টকবকে জোয়ান, ওলা সুন্দর এক ফুয়া, খুব বেমুকাল খান টান বাই দিয়া ইরা। সুবহানাল্লাহ। তাই কইলা রে আর কোনটা নাই রে, ই ডাকাই তোর বিত্তর বালা নেই, আমারে নাটাই দিত। সুবহানাল্লাহ হো না। মরিয়মে দেখিয়া খার দুয়াই দিতা। হ্যাঁ, মরিয়মর কানেকশন খা লগে আল্লাহ। ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মরিয়মে কইলে রে আল্লাহর দুয়াই দিয়া আমি আল্লাহর ভানা চাইয়ার, তোমার ভিতরে যদি আল্লাহর ডর থাকে একটা ভাড়া আগে দি দিও না। ইকান ফর্দাওয়ালা বেটির মাত নাইনি, আল্লাহওয়ালা বেটির মাত নাইনি। বেহায়া বেটি হইলে হইল ওয়েলকাম, মাতো না ওয়েলকাম। ভাই সাহ গলার চেইনে উইনে বুঝা যার মনে হয় লন্ডনী ওয়েলকাম। তাই কইলে খবরদার খান্দা লইও না, হেইনু বই গেছে। কত হইল বাদে কইলে, ও মরিয়ম তুমি যেটা বুঝছো ইটা নাই, আমি আল্লাহর এক ফিরিস্তা। আল্লাহ ভাটাইছেন তোমার পেটো
একটা পবিত্র সন্তানের রূহ দিয়া যাইতাম। ও পবিত্র সন্তানের নাম হযরত ঈসা আলাইহিস সালাম। ওই পবিত্র সন্তানের নাম হযরত ঈসা আলাইহিস সালামও পবিত্র, মরিয়মও পবিত্র, মরিয়মর মাও পবিত্র, মরিয়মর বাপও পবিত্র, ফর্দাশীল বেটিন। এর লাগি তারার ইজ্জত আল্লাহর কাছে আসিল, যার কারণে বন্দার কাছে ও তারার ইজ্জত সম্মান আছে না নাই? বড় করে হয় আছে। এর লাগি আমিও হইতাম সাইয়ার, আমরা যদি আমরার মা বোনকে ফর্দার ভিতরে রাখতাম পারি, তে তারা সমাজের কাছেও সম্মানী হইবা, আল্লাহর কাছেও সম্মানী হইবা, মখলুকাতর কাছেও সম্মানী হইবা। চেষ্টা করবো নি হলে? ঠান্ডার মাঝে হাত খান তুলা মারি খো বাদে তা করো করবাই। নারায়ে তাকবীর। আল্লাহ আমি সহ আমরা হকলরে, আমরারে এবং আমরার বিবি বাচ্চারে শরীয়ত সম্মত পর্দায় রাখার তৌফিক দান করো। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. اللهم يا حنان يا منان يا كريم يا ديان يا ذا الجلال والإكرام، نسألك مسألة المسكين، نسألك مسألة المسكين، ونقف على بابك كما يقف الكلب على باب مولاه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين، وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও আল্লাহ, তুমি আমরারে দয়া না করলে আর দয়াগির কেউ নাই রে। আয় আল্লাহ, আমরার জিন্দগি বরবাদ করে লিছি। আল্লাহ, বালিক হওয়ার পর থেকে আজ পর্যন্ত জিন্দগির যত দিন গেছে বরবাদ করে লিছি। জুত করি তোমার একটা সজদা দিতাম পারছি না, 2 রাকাত নামাজ পড়তাম পারছি না, একবার তা দিলে জানে সুবহানাল্লাহ হইতাম পারছি না। আল্লাহ, আমরার খরর জিন্দগির সব ছোট বড় গুনারে মাফ করে দাও। বাড়িয়ে করে আমরার মা বোন বউ বিনি বাচ্চা কাচ্চা যারা আছেন সবরে মাফ করে দাও। আয় আল্লাহ, এই তফসির মাহফিল এই এলাকার হেদায়তের জন্য কবুল করো। আল্লাহ, তফসির মাহফিলের পিছনে যারা খাটনি কাটিছেন তারারে দিনের সচ্চা খাদিম বানাই দাও। আয়া রহমান রাহমিন, আমরা জেলায় ওয়াজ ইয়া খুশি হয়েছি এই তফসির মাহফিলের বরকতে। এই এলাকার সমস্ত মুসলমানের কবর তারার রুহরে ওলা খুশ করি দাও। আল্লাহ, তারারে মাফ করি দাও। ইয়া রহমান রাহমিন, খুসুসান ফিলিস্তিনের মুসলমানের উপরে রহম ফরমাও। আল্লাহ, আসমানি সাহায্য নাজিল ফরমাও। আল্লাহ, ইসরায়েলে ধ্বংস করি দাও। আল্লাহ, আমেরিকারে ধ্বংস করি দাও। ইয়া আল্লাহ, ইসলামর জেন্ডারে বুলন করি দাও। দুশ্মনানে ইসলামর মুখরে খালা করি দাও। হায়াত যতদিন আছে আমরার থনাই খান সহি সালামত রাখিও। ইমান ও ইসলামর উপরে রাখিও। মরবার সময় আমরারে ইমান খান লগে দিও। কবরে হাসরে ফুলসিরাতে তুমি আমরা সাথী বলি। জীবন মরণ আর কবর হাসরে দেখিও আমরা রে আল্লাহ দয়ার নজরে। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وآله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم. السلام عليكم ورحمة الله.